পয়গম্বর, আমি আপনার ছেলে সন্তানকে পাই নাই, আমি আজকে 2 দিন যাবত আমি আমার সন্তানকে পাই নাই, 2 দিন হয়ে গেল আমি আমার সন্তানকে পাই নাই, আমি পেরেশান অবস্থায় আছি, আমার সন্তানকে পাইতেছি না, আমি পাহাড়ের একটা পাশে বসা আছি, কিন্তু আপনার ছেলেগুলা আমাকে ধরে ধরে নিয়ে আসছে আপনার দরবারে, আমি আপনার সন্তানকে কোনদিন দেখিও নাই। বাকের জবান খুলে গেছে। সবগুলোই আল্লাহ তাআলা, যে ব্যক্তি কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমস্ত বিপদে পড়ুক না কেন, যত সমস্ত সমস্যাতে পড়ুক না কেন, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. নোয়াবাদ খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল, সম্মানিত সভাপতি সাহেব ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার যত সমস্ত জায় জামালা থেকে ফারেক করে
দ্বীনি এক মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে দিলটাকে উজাড় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ হতে হবে বড়। কোন মানুষ যদি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নেকি দ্বারা মিজানের পাল্লা ভরে দেই। আর কোন ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহ, আমি আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ তাকে সওয়াব দিয়ে দেই। প্রশ্ন করতে পারেন হুজুর এত সওয়াব দিয়ে কি হবে? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলেন যে কোন পুকুরে বা কোন নদীতে যদি 1000 মাছ জাগাল হয়, এরপরে যদি আরো 500 মাছ দেই তারপরও জাগাল হয়, এরপরে যদি আরো 200 মাছ দেই তারপরও জাগাল হয়, এরপরে যদি আরো 200 মাছ দেই তারপরও কিন্তু জাগাল হয়, ঠিক কি না? দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যদি কেউ বলে আপনাকে আমি 1 লক্ষ টাকা দিলাম আর কি লাগবে, আপনি আমাদের মুখ দিয়ে বাইর হবে না, বাইর হবে দেন লাগবে আমার তো আর জায়গা আছে, ঠিক কি না? ব্যাংক ব্যালেন্স আছে, রাখার মতো জায়গা আছে, যত দিবা ততই আমার লাগবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার দরবারে আপনি একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ তাআলা আপনার সওয়াবগুলো দিয়ে দিতে থাকবে, দিয়ে দিতে থাকবে। এজন্য দিলটাকে উজাড় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ করবেন আজকে আপনাদের এখানে কাতার থেকে আসতেছেন হযরত মাওলানা হাফেজ ইসহাক বিন নূর, উনি আপনাদের সামনে অত্যন্ত খুব সুন্দর আলোচনা করে। এরপরে আসতেছেন নরসিংদীর থেকে হযরত আয়েশা করছেন হযরত মাওলানা জসিম আহমদ রাশিদি সাহেব। এরপরে ওয়াজ করবেন আমাদের ঢাকা থেকে একজন হুজুর আসছেন, অত্যন্ত খুব সুন্দর আলোচনা করেন। মুফতি নুমান হাবিবি সাহেব, হযরতের আলোচনা অত্যন্ত খুব সুন্দর আলোচনা। আমি আপনাদের সামনে এসেছি 2-4টি কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ চলে যাব। 2-4টি আলোচনা করার পূর্বে আমি আপনাদের সামনে বলতে চাই, বাড়ি থেকে এত কষ্ট করে যেহেতু ওয়াজের প্যান্ডেলে আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যখন নিয়ে আসছেন তখন ওয়াজের নিয়তে দুনিয়াবি অন্য কোনো ধারণা, অন্য কোনো চিন্তা ভাবনা আমাদের দিলের মধ্যে না রেখে বয়ান কি করা হয়, সেজন্য কি শুনি, এটা শুনে কিছুটা হলো বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অপারেশন করে না, অপারেশন থিয়েটারে রোগীকে নিয়ে যাওয়া হয়। যখন অপারেশন থিয়েটারে রোগীকে নিয়ে যাওয়া হয় তখন তারে বেহুশের ইনজেকশন দেয় কি দেয় না? কেন দেয়? যাতে রোগীটা নাড়াচাড়া না করতে পারে। যদি রোগীর নাড়াচাড়া করে তাহলে অপারেশন যিনি করবে উনার করতে সমস্যা হবে, বা হাত পা দুইটা বাইন্ধা রাইখা দেয় যাতে করে নাড়াচাড়া না করতে পারে, এই হিসাবে উনি অপারেশন করে। ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বেহুশের ইনজেকশন দিতে পারবো না। আপনারা যেহেতু আসছেন 2-4টা কথাবার্তা শুনবেন, আমলের নিয়তে নিজে নিজে একটু বেহুশ হয়ে যান।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকে বলেন ومن يتق الله يجعل له مخرجا ويرزق من حيث لا يحتسب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মুমিন কোন মানুষ যদি আমাকে বিশ্বাস করে আমাকে ভয় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দান করি কয়টা এক নম্বর পুরস্কার তার রিজিকের ব্যবস্থা করে দেই দুই নম্বর পুরস্কার সে যত বড়ই বিপদে পড়ুক না কেন আমি আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করে দেই সে কল্পনা করতে পারবে না সে ধারণাই করতে পারবে না তাকে কিভাবে বিপদ থেকে রক্ষা করব কোনটার বিনিময়ে সব দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন একমাত্র যদি আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ তাআলার হুকুম আহকাম যদি মেনে চলো আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে দুইটা পুরস্কার দিবেন এক সাহাবীর নাম ছিল হযরত আউফ ইবনে মালিক আউফ ইবনে মালিকের ছেলের নাম ছিল হযরত সালিম বাবা সাহাবী সন্তান সাহাবী ঘটনাক্রমে একদিন হযরত সালিম হারিয়ে গেলেন বাবা পেরেশান মাও পেরেশান সন্তান আজি যখন হারায় সন্তান আজি যখন বিদেশে থাকে তখন সময় এক অবস্থা সন্তান আজি যখন দোকান পাটে থাকে তখন সময় এক অবস্থা সন্তান যখন বিদেশ বাড়িতে থাকে তখন সময় দিলের হালত এক অবস্থা সন্তান যখন হারিয়ে যায় তখন সময় দিলের আরেক অবস্থা আউফ ইবনে মালিকের সন্তান হারিয়ে গেছে আউফ পেরেশান আউফ ইবনে মালিকের স্ত্রীও পেরেশান এক বেলা খেলে আরেক বেলা খাইতে পারে না একটা গ্লাস পানি পর্যন্ত খাইতে পারে না পেরেশান একটা সন্তান হারিয়ে যাওয়ার সময় কি একটা পেরেশান হাবিব হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে 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 চোখ দুইটা বন্ধ করে ফেলছেন পেরেশান হয়ে গেছে ওরা ছিল ইউসুফ আলাইহিস সালামের উনারা ছিল 10 ছেলে আর ইউসুফ আলাইহিস সালাম আর হযরত বিনিয়ামিন তারা ছিল 2 ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম এবং হযরত বিনিয়ামিন তারা দুইজনের মা যখন মারা যায় তখন সময় ইউসুফ আলাইহিস সালামের মা বলে গিয়েছিলেন যে আমার দুইটা সন্তানকে দেখে রাখি আপনার হাওলা করে দিয়ে গেলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম রাত্রে বেলা স্বপ্ন দেখলেন ওগো আব্বা আমি আজকে রাত্রে বেলা এমন একটা স্বপ্ন দেখছি যে স্বপ্নটা আমি আপনাকে বলতে চাই ইয়াকুব বলেন কি স্বপ্ন দেখছো বলে স্বপ্ন দেখছি আসমানের 10টা তারকা আমাকে সিজদা করতেছে ওই স্বপ্নটা যখন ইউসুফ আলাইহিস সালাম ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন উনি বলেন যে ইউসুফ তুমি এই স্বপ্ন কারো কাছে বইলো না আর ঘরের পাশে ওই যে 10 ভাই ছিল তারা শুনছে শুনে পরে দেখছো কাণ্ডটা দেখছো ইউসুফে কি কয় আসমানের তারকা বলে হেরে সিজদা করে যুক্তি করে দিল তারা 10 ভাই মিলে যুক্তি করলো যে ইউসুফকে রাখা যাবে না ইউসুফকে মেরে ফেলতে হবে 10 ভাই যখন বৈঠকে বসলো বসার পরে বড় এক ভাই ছিল ভালো উনি বলে ইউসুফকে মারা যাবে না ইউসুফকে একটা কাজ করি ইউসুফকে অন্য একটা কুয়াতে পালাইয়ে দেই যদি কোনো লোক আসা যাওয়া করে তখন সময় উঠাই নিয়ে যাবে মেরে লাভ নাই আমরা আমাদের তুই ভাই 10 ভাই সব তো আর এক রকম হয় না বিভিন্ন জন বিভিন্ন মত হয় তারা বলল যে ঠিক আছে বড় ভাই তুমি আমাদের বড় ভাই যখন বলছো
তোমার কথা তো পালানো যাবে না। যাই হোক, তবে তোমার সিদ্ধান্ত মতে আমরা কুয়াতে পালাবো না, আমরা যেটা ভালো মনে করি এটা কুয়াতে পালাবো। বলে আচ্ছা ঠিক আছে, কুয়াতে যখন পালাবো তুমি যেটা দেখাই দিবা এটাতে আমরা নাই। ইউসুফ আলাইহিস সালামকে তারা যুক্তি পরামর্শ করে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল, গিয়া বলল, আব্বা আমরা একটা জায়গায় যাইতেছি, ইউসুফকে আমাদের সাথে দাও। ইউসুফ তো ছোট মানুষ, ও খেলাধুলা করবে না, খেলাধুলা করবে ছোট মানুষ, আমরা ওরা দেখে শুনি না রাখবো। ইয়াকুব আলাইহিস সালামের দিলটার মধ্যে বাড়ি মারল, নবী মানুষ তো দিলটার মধ্যে বাড়ি মারল, ওকে কেমনে, বৃদ্ধ মানুষ, 10টা ছেলে বলতেছে কেমনে না দেই। যখন উনি দিলেন, আচ্ছা ঠিক আছে বাবা নিয়ে যাও। যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে নিক্ষেপ করে ফেলে। বড় যে ভাই ছিল, এই ভাইটা প্রত্যেকদিন 2 দিন যাবত উনি খাবারগুলা নিয়ে যাইতো ওনার জন্য। দরদ তো ভাইয়ের জন্য, ভাই দরদ আছে না, নিয়ে গেল। 3য় দিন যখন গেল, গিয়া দেখলো ইউসুফ তো নাই। আর ওই সময়ে এক ব্যবসায়ী লোক আসছিল, যে আমরা যেভাবে বাজার টাজার করি, দোকানদাররা কাপড় চাপড় কিনি, কেনার পরে নরসিংদীতে বাবুরহাটে যাই, আগের দিন যাই, পরের দিন কাপড় টাপড় বাইন্দা পরের দিন শান্তিতে আসি। তো ওরা কি করছে, সব ব্যবসায়ীরা চলে গেছে আর উনি রয়ে গেছিল। ব্যবসায়ীর সাথে উনি আসছিল, উনি বসে বসে তাবু গাছতে যে রান্না বান্না করবো যাই না, আস্তে আস্তে যাওয়ার পরে উনি বালতিটা নিয়ে গেছিল কুয়াতে পানি তুলবে। পানি তোলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, ও জিবরাইল যাও যাও ইউসুফকে গিয়ে বলো ওই বালতিতে ধরতে, ওই বালতি দিয়ে কিন্তু উঠার ব্যবস্থা। ইউসুফ আলাইহিস সালাম বালতিতে ধরলেন, ধরার পরে ইউসুফ আলাইহিস সালাম উঠলেন। যিনি তুলছে উনি দেখে কুয়াটা ছিল অন্ধকার, যেহেতু উপর দিকে টান দেয় ও তো জগ 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 জলমল জলমল করতেছে। উনি পাওয়ার পরে উনি চিৎকার দিয়ে বলতেছে, এ আসো আসো, দেখে যাও কে আসছে, কে দেখো, এটা সাধারণ কোনো মানুষ না, দেখো দেখো সাধারণ কোনো মানুষ না। আর ওই দিকে 10 ভাই খুঁজতেছে ইউসুফ আলাইহিস সালাম, যে ইউসুফ গেল কোথায়, কুয়াতে নাই, গেল কোথায়। পাওয়ার পরে উনি পাইছে উনারে, পাওয়ার বলছে, তুমি কে, কোথায় থেকে তুমি আসছো, অচিনা জায়গা। উনি বলতেছে, ভাই আমি গেছিলাম পানি আনতে, তো ওইটা পাইছি আর কি, উনারে পাইছি। যে 10 ভাই বলতেছে, ব্যবসায়ী ভাই বলতেছে, যদি তোমার হয়ে থাকে উনি নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। 10 ভাই বলতেছে, না নিয়ে নিব না, আমরা এই গোলামটা আমাদের গোলাম, আমরা এই গোলামটা বিক্রি করে দিব তোমার কাছে। 10 ভাইয়ের মত হলো যে গোলাম যদি টাকায় দিয়ে বিক্রি করি তাহলে কিছু সযত্নে রাখবে, কোন জিনিস যদি টাকায় দেখেনি তাহলে এটার যত্ন থাকে বেশি, ঠিক কিনা? আর যদি এটা মাগনা আনি তাহলে এটার যত্ন থাকে, মাগনা দিছে থাক রাইখা দেই। 10 ভাইয়ের উদ্দেশ্য হলো যে টাকায় দিয়ে যখন বেচবো তখন সময় এটার মূল্যটা থাকবে বেশি, আমার জিনিসটার হেফাজত রাখবে। উনি বলল, ভাই আমরা ব্যবসায়িক মানুষ, টাকা পয়সা দিয়ে সবকিছু কিনে ফেলছি, সামান্য কিছু টাকা পয়সা আছে আমাদের কাছে, আচ্ছা যাই হোক, যার কাছে যত আছে আমরা একটু দিয়ে দেই। ঠিক আছে, দেও, যে তুই দেও। উনারা যা যে তুই টাকা পয়সা পাইছে সবকিছু উনারা দিয়া দিছে, যাও নিয়ে যাও, আমাদের গোলাম তোমার কাছে বিক্রি করে দিলাম। মিশরের বাজারে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা। মিশরের বাজারে যখন নিয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালামকে, মানুষ দেখার জন্য পাগল পারা হয়ে গেছে, কে জানি আসলো, এত সুন্দর চেহারা, এসব সুন্দর চেহারা জগমগ জগমগ করে, এত সুন্দর চেহারা কার, এত চেহারা দেখি গিয়া।
এত সুন্দর চেহারা কোন মানুষের চেহারা হতে পারে না। মানুষ দেখার জন্য পাগল পারা হয়ে গেছে, মানুষ দেখার জন্য পাগল পারা। কে কি নিয়ে আসলো দেখি, মানুষ আইসা দরদাম করে, ও ভাই এটা কি, আপনি এটা বেচবেন নি, গোলামটা বেচবেন নি? বলে হ বেচমু। বলে দাম কও, বলে দাম আপনি বলেন। একজনে বলে 50,000, না বেচুন না। তো বেচবা কত? না আপনি বলেন। ওই লোকটার কথা হলো যে আমি দরদাম করব না, দেখি কত পর্যন্ত বিকে। একজনে বলে 1 লাখ, না হবে না, বেচুন না। আরেকজনে বলে কত দিতাম, তুমি না কইবা, তোমার মাল তুমি কইবা না। বলে আমি কইব না, তুমি কও। 3 দিন পর্যন্ত শুধু দামই পুরায়, দামই পুরায়, উনি আর কয় না কত বেচবে। ওইদিকে জুলাইকা রাত্রেবেলা স্বপ্ন দেখে এত সুন্দর চেহারাওয়ালা উনাকে বিবাহ করছে, অত সুন্দর চেহারা উনা বিবাহ করছে। স্বপ্ন দেখে পাল মারে উঠছে, উঠে বলে আব্বা আমি এমন এক স্বপ্ন দেখছি, আশ্চর্যজনক স্বপ্ন। বলে কি স্বপ্ন? বলে এই স্বপ্ন, জুলাইকার বাবা ছিল কিন্তু মিশরের বাদশা, ধনী মানুষ। কি স্বপ্ন দেখছো মা? তুমি বলো কি এমন এক স্বপ্ন দেখছো? বলে আব্বা এমন এক স্বপ্ন দেখছো। বলে কি স্বপ্ন দেখছো? স্বপ্ন কোথায়? ওনা পাবো কোথায়? ঠিকানা না দিলে তো যাওয়া যাবে না। উনি আবার রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমাইয়ে দেখছে যে স্বপ্নবেলা দেখছে যে একজন বাদশার কাছে উনার বিবাহ হয়েছে। বাদশা হলো আজিজে মিশর। জুলাইকা স্বপ্নের মধ্যে প্রশ্ন করলো যে তোমাকে পাবো কোথায়? যে আমাকে বাদশাহের দরবারে পাবা। স্বপ্ন থেকে ফাল মেরে উঠে হাসি খুশি করতেছে। বাবা বলতেছে, জুলাইকার বাবা বলতেছে, আমার মেয়েটা গতদিন বড় মুখটা বড় বেজার ছিল, কিন্তু আজকে দেখা যায় বড় আনন্দে। কি তার বিষয় গিয়ে জিজ্ঞেস করো। জুলাইকা বলল যে আব্বা আমি যাকে পাবো উনার ঠিকানা পেয়েছি, উনি আজিজে মিশর, মিশরের বাদশা, প্রেসিডেন্ট। উনি নিজেই গেছে। জুলাইকার বাবা বলে যে মেয়ের পক্ষে ছেলের পক্ষের কাছে কেমনে যাবে? ছেলে যদি আসে না ও একটা করা যায়। মেয়ে বলে না আব্বা আপনি যাইবেন বা উনি আসবো আমি কিছু জানি না, আমার দরকার উনাকে বিবাহ করব। জুলাইকার বাবা কি করলো? গেল, যাওয়ার পরে প্রেসিডেন্টের দরবারে গিয়ে বলে ও প্রেসিডেন্ট, জুলাইকার সাথে করে নিয়ে গেল। জুলাইকা যখন দেখলো যে স্বপ্ন দেখছে এই স্বপ্নের সাথে ওই চেহারাই মিলে না, বলে না উনি না। যখন জুলাইকা দেখলো উনি না, আর ওইদিকে প্রেসিডেন্ট বলে যে আমি তো বিবাহ শাদী করছি না, ওই কানকার ওই সময়ে সুন্দরী মেয়ে কিন্তু জুলাইকাই ছিল। যে এত সুন্দর মহিলা, উনারা তো একটা গ্লাস পানি খায় তো জীবনটা ধন্য মনে করে যে ঠিক আছে বিবাহ আমি করবো। আর এদিকে জুলাইকা বলে না উনি না তো। বলে আচ্ছা ঠিক আছে। জুলাইকা বলে আচ্ছা ঠিক আছে বিবাহ করতে পারি, তবে শর্ত হলো দুইজনের বিছনা আলাদা থাকবে। প্রেসিডেন্ট বলে আমি ওইটাই চাই, দুইজনের বিছনা আলাদাই থাক, সমস্যা না। ঘটনা অনেক লম্বা। যখন শুরু হলো বিবাহ বন্ধন হলো, তখন সময় জুলাইকা খবর পাইল মিশরের বাজারে একজন সুন্দর একটা ছেলে আসছে, গোলাম বিক্রি করবে। সব মানুষ দেখার জন্য পাগল পারা হয়ে গেছে মিশরের বাজারে। জুলাইকা গিয়া দেখতেছে যে স্বপ্ন দেখছিল ওই স্বপ্ন ওনার স্বপ্নের সাথে বাস্তবে মিলে গেছে। যখন দেখলো তখন সময় উনার স্বামীকে বলল ও স্বামী, আমি তোমার কাছে কোনদিন কোন জিনিস চাই নাই, কিন্তু আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাবো, ওই জিনিসটা আমাকে দিয়ে দিতে হবে। আজিজে মিশর বলে আচ্ছা ঠিক আছে দিব। কি জিনিস? পয়গম্বর আমি আপনার ছেলে সন্তানকে খাই নাই,
আমি আজকে 2 দিন যাবত আমি আমার সন্তানকে পাই নাই। 2 দিন হয়ে গেল আমি আমার সন্তানকে পাই নাই। আমি পেরেশান অবস্থায় আছি, আমার সন্তানকে পাইতেছি না। আমি পাহাড়ের একটা পাশে বসা আছি, কিন্তু আপনার ছেলেগুলা আমাকে ধরে ধরে নিয়ে আসছে আপনার দরবারে। আমি আপনার সন্তানকে কোনদিন দেখিও নাই। বাকের জবান খুলে গেছে। সবগুলোই আল্লাহ তাআলা, যে ব্যক্তি কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিপদে পড়ুক না কেন, যে সমস্ত সমস্যাতে পড়ুক না কেন, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। এটাতে আপনার দিলে এবং ইয়াকিনে আমাদের বিশ্বাস হতে হবে। কিন্তু আজকে আমাদের মরণের ভয় নাই, আমাদের মরণের ভয় নাই। যুবক যুবক ভাইয়েরা মারা যাইতেছে, মরণের ভয় নাই। হযরত আসতেছেন, শেষ করে দিব, একটা ঘটনা বলে শেষ করে দিব। মাঝি চিনেন না আপনি? মাঝি, নৌকার মাঝি। একটা মাঝি নাও বাইতেছে, তখন সময় পণ্ডিত মশাই নাওর মাঝখানে বসছে। বৈশা নাওয়ে মাঝি নাও বাইতেছে বাইতেছে, পণ্ডিত মশাই কয়, আচ্ছা মাঝি, কসান ইতিহাস কারে কয়? মাঝ কয়, আপনি আমার ইতিহাস কইন, আমি আর সারাদিন নাও বইয়া খাই, আপনি আমার ইতিহাস কইন। দুনিয়াত কত না হাঁসের নাম উনলাম, রাজা হাঁস, পাতি হাঁস, চীনা, ইতিহাসের নাম তো কোনোদিন শুনছি না। হয়তো বেটাতে তোর জীবন গেছে সাইরানা নষ্ট। কিছুক্ষণ পরে যখন আবার যাইতেছে নাও বাইতে যাইতেছে, তখন সময় পণ্ডিতে কয়, আচ্ছা মাঝি, কত দর্শন কারে কয়? কয় স্যার, দুনিয়ার মধ্যে কত দর্শনই দেখলাম, দর্শন কি? মানুষ দর্শন দেখলাম, এই দর্শন দেখলাম, কত দর্শন। দর্শন কি? এটা গাছে ধরে না মূলা খেতে ধরে না বাইঙ্গন খেতে ধরে না কি? এটা বুঝি আমি কেমনে করবো? আমি সারাদিন নাও ভাইয়া খাই। তোর জীবন গেছে আরো সাইরা নষ্ট। কয় আনা হইল, কয় আনা গেল। তখন সময় কিছুদিন আবার আর একটু পরে গেল, তখন সময় বলতেছে, আচ্ছা মাঝি, তোরে ইতিহাসও বললাম পারস না, দর্শনও বললাম পারস না, কসম বিজ্ঞান কারে কয়? কয় আল্লাহ, আপনি যদি এইভাবে একটার পর একটা প্রশ্ন করেন, তাহলে আমি কেমনে নাও চালাম? আপনার প্রশ্ন উত্তর দিতে দিতে আমার জানতে হবে। বিজ্ঞান কারে কয়? বিজ্ঞান দুনিয়ার দুনিয়ার কত মানুষের জ্ঞান দেখলাম, কিন্তু বিজ্ঞান নামে কোনো জ্ঞান তো দেখলাম। আমি নাও ভাইয়া ভাত খাই, তোর জীবন গেছে আরো চাইরে না নষ্ট। কয় আনা হইল। কিছু সময় পর দেখা যায় উত্তর দিকে শ্বাস করছে, পানি ঢেউ ঢেউ করতেছে, মাঝি কাপড় পরতেছে, পয়সা রেডি, সাজ আসতেছে। এখন পণ্ডিতে বলতেছে, আচ্ছা মাঝি, উত্তর দিকে সাজ আসতেছে, তুমি এইভাবে সব রেডিমেডি হইতেছে, কাপড় চোপড় লাগায়, কাহিনীটা কি? বলে, আরে কাহিনী বুঝো না, কাহিনীটা হলো সাজ যখন আসতেছে নৌকা ডুবে যাবে, মানুষ মারা যাবে, এই জন্য সব প্রস্তুতি নিয়ে নিলাম। তখন সময় পণ্ডিতে বলতেছে, তোর কি মরণের ভয় নাই বেটা? এখন মাঝে বলতেছে, আচ্ছা মরণের ভয় তো আছে, আমি আপনাকে বলি, আপনার বাবা মরছে কই? বলে, আমার বাবা তো মরছে বাড়িতে। বলে, আপনার দাদা মরছে কই? বাড়িতে। আপনার দাদা মরছে কই? নিজ একই বাড়িতে। এখন মাঝি বলে, যে পণ্ডিত মশাই, আপনি এখন কোন বাড়িতে আছেন? আপনাকে তো এখন মরে যেতে হবে। মরণের ভয় তো কোনো সময় না গেল, যে কোনো সময় আপনাকে মরে যেতে হবে। এজন্যই সব সময় আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার কথাবার্তাগুলো আপনার দিলের ভিতরে যদি যতদিন ঢুকাইতে পারবেন, তখন সময় আপনি হালাল হারাম চিনতে পারবেন। আল্লাহ তাআলার ভয় নিয়ে আপনি চলবেন, একটা গুনাহ করতে পারবেন না। গুনাহ সামনে আসছে, আপনি যে মনে মনে ভাবেন যে আল্লাহ আমার দেখতেছে, আমার মাওলা কারীম আমাকে দেখতেছে, তাহলে গুনার দিকে যাবেন না। হযরত আছেন, হযরত ওয়াজ করবেন। আপনারা যারা যারা বাড়িতে রয়ে গেছি, মেহেরবানি করে আমরা চলে আসি। বড় বড় হুজুররা, হুজুরে উলামায়ে কেরামগণ আছেন, হযরত মাওলানা
মুফতি নুমান হাবিব সাহেব আছেন, জসিমউদ্দিন রাশিদি হুজুরও আছেন, ওদের সবাই চলে আসছেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমাদের বয়ান শুরু হবে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সবাইকে যেন দ্বীনের উপর চলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।